মধ্যপ্রাচ্যের আকাশে ড্রোনের আনাগোনা আর ক্ষেপণাস্ত্র হামলার আতঙ্ক এখন নিত্যদিনের। এ যুদ্ধ পরিস্থিতিতেও অনেক এয়ারলাইন্স তাদের ফ্লাইট পরিচালনা অব্যাহত রেখেছে। তবে পর্দার আড়ালে পাইলটদের মধ্যে কাজ করছে গভীর আতঙ্ক। গ্লোবাল এভিয়েটর্স ইউনিয়ন জানিয়েছে, অনেক পাইলট নিরাপত্তাহীনতার কারণে এই রুটে ফ্লাইট চালাতে রাজি না হলে তাদের চাকরি হারানোর ভয় দেখানো হচ্ছে। ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ এয়ারলাইন্স পাইলটস অ্যাসোসিয়েশন বা IFALP এর প্রেসিডেন্ট রন হে জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের এয়ারলাইন্সগুলোতে দীর্ঘদিন ধরেই নিরাপত্তার বিষয়ে কথা বলার পরিবেশ নেই, যা এই যুদ্ধের ফলে আরও প্রকট হয়েছে। অনেক ক্ষেত্রে পাইলটদের বলা হচ্ছে ফ্লাইট পরিচালনা না করলে তাদের বেতন দেওয়া হবে না। এই ঝুঁকির কারণেই ইউরোপিয়ান ইউনিয়ন এভিয়েশন সেফটি এজেন্সি বেশ কিছু দেশে তাদের এয়ারলাইন্সগুলোর উড্ডয়নের ওপর নিষেধাজ্ঞা 24 এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে। যদিও দুবাই বা দোহার মতো কেন্দ্রগুলো থেকে এখনও ফ্লাইট চলাচল করছে, তবে ইন্ডিয়ার পাইলটরা এই অঞ্চলে ফ্লাইট স্থগিতের জন্য তাদের নিয়ন্ত্রক সংস্থার কাছে আবেদন জানিয়েছে। জাতিসংঘ জানিয়েছে, যুদ্ধ কবলিত অঞ্চলে দায়িত্ব পালনকারী বিমান কর্মীদের মানসিক স্বাস্থ্য এখন ঝুঁকির মুখে, যেমনটা দেখা যাচ্ছে ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রেও, যেখানে আকাশপথের নিরাপত্তা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। পাইলটদের এই উদ্বেগ কেবল ব্যক্তিগত নিরাপত্তা নয়, বরং শত শত যাত্রীর জীবনের সাথেও জড়িত। আমেরিকার ডেল্টা এয়ারলাইন্সের অভিজ্ঞ ক্যাপ্টেন রন হে মনে করেন, এয়ারলাইন্সগুলোর উচিত পাইলটদের ভয় দেখানোর পরিবর্তে একটি ইতিবাচক নিরাপত্তা সংস্কৃতি গড়ে তোলা। বাসুদেবনাথ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।